রোদ উঠছে আলহামদুলিল্লাহ। মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম। যাওয়ার সময় এগুলা মানে ঠান্ডা থাকে, এই জন্য খুলি না, আবার খোলার সময়ও পাই না, দরজা জানালা সব বন্ধ। খুলে দেই, একদম হালকা রোদ। এদিকে আসে নাই, যদিও আসে কিনা জানি না। ঘরদোর হচ্ছে সব এলোমেলো। আর আমার এখানে দাঁড়াও দিচ্ছি আম্মু, ওদেরকে একটু নাস্তা দিব। আর এখানে সকালের সব বাসন কোসন এলোমেলো। আজকে আমি কিছু মাছ টাছ কিছু নামাই নাই, শুটকি রান্না করব, বাচ্চাদের তরকারি আছে। আর দিনের কোনো ভরসা নাই। আজকে যেহেতু ঠান্ডা একটু কম, হালকা রোদ উঠছে, দেখি ইনশাল্লাহ ঘর মুছে দিব। আমি রান্না বসাইছি, মানে কড়াই বসাইছি আর কি। আর সবজি রান্না করব, ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে। এইখানে আমি মিষ্টি কুমড়া অর্ধেকের 4 ভাগের 1 ভাগ মিষ্টি কুমড়া, অর্ধেকটা পেঁপে আর ছোট একটা আলু 4 কোনা করে কেটে নিয়েছি সবগুলা। সবজির জন্য অল্প একটু পেঁয়াজ কাঁচামরিচ নিছি। আর সয়াবিন, কে কে খান, অনেকেই খান, অনেকে হয়তো চিনেন না। এই সয়াবিনটা খাইতে আমার কাছে ভালো লাগে, সবজিতে দিলে খুব ভালো লাগে। আপনার আবার অনেকে তরকারির সাথেও দেয়, সয়া বড়িও বলে এগুলোকে। যারা তরকারির সাথে খান তারা এইভাবে মিক্স সবজির সাথে খেয়ে দেখতে পারেন। মানে খারাপ লাগে না খেতে, আমার কাছে ভালো লাগে সয়াবিনটা, এই জন্য আমি দিই। আর সব সময় হচ্ছে আমি কালি জিরার ফোড়ন দিই। আজকে সবজিতে একটু কাঁচা জিরা, আস্তা জিরার ফোড়ন দিই। স্কুল থেকে এসে আমার এত তাড়াহুড়া লাগে, সব কিছু একদম তাড়াতাড়ি করতে হয়। কারণ ওদেরকে, বাচ্চাদেরকে আবার ঠান্ডার মধ্যে গোসলটা যদি দেরি করি, তখন মানে গোসলটা দেরি করে করানো যাবে না বাচ্চাদেরকে। আর ঠান্ডা এমনিতেই বেশি, এই জন্য সব কাজ একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি, তাড়াহুড়া থাকে। জিরার অল্প একটু জিরার ফোড়ন দিলাম। সবজিটা এমনি আমি সিদ্ধ করে নিই, সেদ্ধ করে পরে বাগার দিই, কিন্তু আজকে একসাথেই বসায় দিব। আর এই সবজিতে আমি একদম অল্প, মানে হালকা মশলা দিব। সবজিতে সাধারণত আদা বাটা রসুন বাটায় দেওয়া হয়, আমি এগুলাই দিব, বাড়তি কোনো মশলা দিব না। সবজিটাতে আমার মনে হয় হালকা মশলা দিয়ে রান্না করলে ভালো লাগে, এত মশলা ভালো লাগে না। আর সবজিতে আমি কখনো মরিচের গুঁড়া দিই না, কাঁচামরিচ, যদি ঝাল একটু বেশি খেতে ইচ্ছা হয় কাঁচামরিচটাই বেশি করে দিই, এটা অন্যরকম একটা স্বাদ হয়। মরিচের গুঁড়াটা আসলে সবজিতে আমার ভালো লাগে না খেতে। সবজিটা কষানো হয়ে কষাইতে দিচ্ছি, আদা বাটা রসুন বাটা দিয়ে কষায় তারপরে সবজি দিয়ে দিব এটার উপর একবারে। আর এখানে বলছিলাম শুটকি রান্না করবো, লইট্টা শুটকি চিকন চিকন করে কেটে পানিতে ভিজায় রাখছি। 2 চুলায় 2টা বসাই দিই। শুটকি বসাইলাম, পেঁয়াজ, শুটকিতে এখানে হচ্ছে আমি ছোট ছোট, একদম ছোট ছোট 3টা লইট্টা শুটকি চিকন করে কেটে নিচ্ছি, ভিজায় রাখছি, শুটকিতে ভালো থাকে অনেকের জন্য। আর এখানে বড় 2টা রসুন আর 2টা না 2.5টা পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজ অর্ধেক এখন দিছি তেলে, আর বাকি অর্ধেক রেখে দিছি, শেষের দিকে দিব। অনেকে রসুন বাটাটাও ব্যবহার করা যায়, কিন্তু আমার কাছে কাটা, মানে কেটে দিলেই ভাল লাগে বেশি খেতে, জন্য আমি সবসময় কেটে দিই লইট্টা শুটকি ভুনাতে। আর এই শুটকি ভুনাটা কিন্তু অনেক ভাল লাগে, একটু ঝাল ঝাল করে রান্না করলে অনেক মজা লাগে খেতে। আর এইদিকে আমার সবজি দেখাই, ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। দেখি যদি সেদ্ধ না হয় শেষের দিকে একটু পানি দিব, এটা আস্তে আস্তে হইতে থাকে। আমার শুটকি দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, যে পেঁয়াজগুলো রাখছিলাম। এখন আজ একদম অল্প দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে হবে, এটা পেঁয়াজগুলো সেদ্ধ হবে। আর সবজি প্রায় কমপ্লিট, সবজির চুলা বন্ধ করে দিব। আমার চামিচের অবস্থা দেখেন। অনেকে হয়তো বলতে পারেন যে চামিচ নাই, চামিচ দিয়ে রান্না করি। চামিচ ভাজা কাঠি, চামিচ না সরি, এটা হচ্ছে ভাজা কাঠি। আমার আরেকটা আছে, দেখাই, এই যে এটা আছে। কিন্তু ওইটা দিয়ে রান্না করতে করতে আছে যে একটা জিনিস দিয়ে কাজ করতে করতে অভ্যাস হয়ে যায়, এটাই সুবিধা মনে হয়, এই জন্য এটা এরকম বাঁকা হয়ে গেলেও এটা দিয়েই করি আমি। আমার ভালো ভাজা কাঠি আছে, আরেকটা আছে ঢালাই করা ভাজা কাঠি, যেটা ওইটাও একটা আছে। আর এদিকে দেখেন, আমার এত খুশি লাগছে আজকে রোদ দেখে। এদিকে রোদ উঠছে ভালোই আলহামদুলিল্লাহ। এখন আমি চিন্তা করতেছি যে আজকে ঘর মুছে দিব।
আজকে ঘর মুছতে মুছতে আমার অনেক দেরি হয়ে গেছে। যাক, তাও রোদ আসছে ঘরের ভিতরে। সব ঘর, রান্নাঘর সব মুছে দিছি। মোছা শেষ হলে, ঘর মোছা শেষ হলে মনে হয় অনেক বড় একটা কাজ শেষ হইলো।